নবী তার নবী 12 রবিউল আউয়ালের দিনে সুবহে সাদেকে লা লাইলুন লা নাহারুন আল্লাহ তুই এমন করে সময়ের মাঝখানে সুবহে সাদেকে নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমার নবী দুনিয়ার জমিনে আসবার পর আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসবার পরে এমত অবস্থায় দাদু আব্দুল মুত্তালিব আমার নবীর পিতামহ আমার নবী পাকের এমন করে জ্ঞান পাবার আমার নবী পাকের চেহারা মোবারকখানা দেখে এত ভালো লেগেছে। আমার নবী পাকের এই পূর্ণিমার চাঁদের মুখখানা দেখে আমার নবী দাদু ওই সময়তে নবী পাকের নাম রেখেছিলেন মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম যখন মুহাম্মদুর রাসূল রাখা হয়, নবীর নাম যখন মুহাম্মদ রাখা হয়েছিল, ওই সময় পৃথিবীর কারণ নাম মুহাম্মদ ছিল না। মুহাম্মদ কথার অর্থ হলো চরম প্রশংসিত। এমন একটা নাম, এমন একটা এসেম, এমন একটা নেম, এমন একটা নাম, এমন একটা এসেম, বড় মাকামওয়ালা এসেম, বড় মাকামওয়ালা নাম, বড় ইজ্জতওয়ালা নাম। আমার নবী দুনিয়ার জমিনে দাদু আব্দুল মুত্তালিব আম্মা জানেরা পারিস নবী নবী আমার তিল 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 করে শৈশব কালে আমার নবী বড় হতে লাগলেন। 6 বছর বয়স আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী দাদু আব্দুল মুত্তালিব গ্রাম বাবারের কাছে আমার নবী তিনি শৈশব কালে বড় হতে লাগলেন। আমার নবী যখন ইসলাম সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া আমার নবী যখন 8 বছর বয়স, ওই সময় নবী পাকের যখন দাদু তিনি গ্রাম বাবার বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী তার নবী আব্দুল এমন করে মুত্তালিবকে খানিয়ে দিলেন। নবী পাক জীবনে বাবাকে চোখে দেখলেন না। আমার নবীর আম্মা 6 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীর দাদু এমন করে 8 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী পাকের এখন জীবন জিন্দাগি চাচা আব্দুল আপনার কিনা আবু তালিবের কাছে রয়েছেন, সঁপে দেওয়া হয়েছে আবু তালিবের কাছে। আবু তালিব আমার নবীকে নিয়ে লালন পালন করতে লাগে। আল্লাহ নবী যখন 25 বছর বয়স হয়ে গেছে, ওই সময়তে অনেক কথা আপনারা শুনেছেন, আপনারা জানেন। ওরা কাবির নাফির তার একজন ভাতিজি ছিলেন, নাম তার আম্মা খাদিজা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিধবা আপনার কিনা একজন আপনার কিনা বিধবা রমণী ছিলেন। ওই বিধবা রমণীর সঙ্গে নবীজিকে বিবাহ দেওয়া হয়েছিল, নবীকে ম্যারিড করা হয়েছিল। আমার নবীকে ওই সময়তে আপনার কিনা আল্লাহ নবীকে বিবাহ দেওয়া হয়েছে। আল্লাহ পাকের নবী পাকের বয়সটা তখন হলো 25 বছর। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বয়সটা হলো 40 সানাতান। 40 মানে হলো 40, সানাতান মানে হলো বছর। ওই সময় মা খাদিজার বয়স ছিল 40 বছর। আমার নবী ইচ্ছাকৃতভাবে নিজে থেকে তিনি বিবাহ করেন নয়। আপনার আবু তালিব চাচা যান, তিনি দেখলেন আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার এতিম বাচ্চা, আমার ভাতিজার দাদু নাই, আমার ভাতিজাকে যা কিছু দিতে হবে আমার সম্পদ থেকে। তাই তিনি চিন্তা ভাবনা করলেন, যদি খাদিজার সঙ্গে আমার ভাতিজাকে বিবাহ দেওয়া হয়, তাহলে আমার ভাতিজা সে নিজে থেকে আল্লাহর হুকুমে একজন সম্পদশালী হয়ে যাবে। আল্লাহ নবীকে বিবাহ দেওয়া হয়ে গেছে। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সঙ্গে অনেক কথা, আল্লাহর নবীর সঙ্গে যখন আম্মা খাদিজার বিবাহ হয়ে গেছে, কিতাবের মধ্যে এসেছে, সিরাতে হাইসামের মধ্যে এসেছে, আমার নবী ওই দিন থেকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আমার নবী 15টা বছর মক্কার দূরে একটি পাহাড় রয়েছে, একটি হিল রয়েছে, একটি জাবালুন রয়েছে। হাদিসে বান্দা জানবেন
আল্লাহ পাক আমাকে আজ থেকে 8 বছর আগে আল্লাহ মক্কা মদিনাকে ঘুরিয়ে এনেছেন, চোখে দেখেছি। ওই জায়গাটার নাম হলো জবলে নূর, যেটি হলো আলোর পাহাড়। ওই জবলে নূরের মধ্যে আমার নবী 15টা বছর ধরে তিনি ধ্যান করতেন। আমার নবী আল্লাহ পাকে জিকির করতেন। নবী আমার 25 বছর বয়স থেকে আরো 40 বছর বয়স পর্যন্ত নবী আমার এই গুহার মধ্যে গাড়ের মধ্যে আমার নবী আল্লাহ পাকের জিকির ফিকির করতেন। করতে করতে একদিন হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে চলে আসলেন, এসে বললেন, ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার হাবিব, হুজুর, আমি আপনার কাছে ফার্স্ট টাইম এসেছি, এই প্রথমবার আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি। হুজুর, আপনি কি পূর্বে আমাকে দেখেন না? হুজুর, আপনি আমাকে দেখে ভয় খাবেন না, আপনি আমাকে দেখে ডরবেন না, আপনি আমাকে দেখে দুশ্চিন্তায় ভুগবেন না। ও আল্লাহ পাকের হাবিব, আমি নবী আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী এসেছে। সমস্ত নবীদের কাছে কারো কাছে একবার, কারো কাছে দুবার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে এমন করে 20 বার করে আমি এসেছি। আমি হলাম সেই নাজারা বিহির রুহুল আমিন। আমার একটা নাম হলো রুহুল কুদুস, আমার একটা নাম হলো নাজারা বিহির রুহুল আমিন, আমার আর একটা নাম হলো জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা, আপনি পড়ুন বিসমি, তার নামে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন तमाम সৃষ্টির লোক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্ত থেকে এতগুলো কোটি কোটি জিন ইনসানকে তিনি তৈরি করেছেন। এ আমার হাবিব, এ আমার পয়গম্বর, হুজুর আপনি পড়ুন। আমার নবীর কাছে এই ফার্স্ট টাইমে প্রথমেতে নবীর কাছে ওহিয়ে মাতলু চলে এসেছে। ওহিয়ে মাতলু হলো ডাইরেক্ট, আর ওহিয়ে গায়ের মাতলু হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট হলো কোরআন, ইনডাইরেক্ট হলো হাদিস। একটি বিষয় আপনাদেরকে অবগত হতে হবে, হাদিস হলো 3 প্রকার। একটি হলো হাদিসে কওলি, একটি হলো হাদিসে ফেলি, একটি হলো হাদিসে তাকরীর। হাদিস হলো 3 প্রকারের। কওল মানে হলো কথা, কথা এই যে আমি যেটা বলছি এটাকে আরবি ভাষায় বলা হয় কওয়াল। ফেল মানে হলো করা, এই যে হাত পা নাচছি, এই যে প্যান্ডেলটা করেছেন, এই যে ডেকোরেশনটা করেছেন, এটা হলো করা, ফেল। এতে আর পরে হচ্ছে তাকরীর। তাকরীর মানে হলো কিছু মানুষ আসলে এসে দেখে বলছে খুব সুন্দর হয়েছে, স্টেজটাও সুন্দর হয়েছে, কার্যক্রমটা খুব সুন্দর হয়েছে, কৃতকর্মটা খুবই ভালো হয়েছে, সম্মতি প্রকাশ করা। এই হাদিস হলো 3 প্রকার। হাদিস কথার অর্থ হলো রীতি নীতি পদ্ধতি। এ জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর কাছে যে প্রথম যে আয়াত আসলো ওটা কিন্তু হাদিস নয়, ওটি হলো আপনার কিনা ওহিয়ে মাতলু। ওহিয়ে মাতলু মানে হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের 5 আয়াত, 5 আয়াত, ওয়াহিদ ইসলাম সালাসা, ওয়াহিদ ইসলাম সালাসা, আরবা 5, 5টি আয়াত এসে গেছে। আবার নবীর কাছে শুনিয়ে অনেক কথা। জিবরিল চলে গেলেন, আল্লাহ পাকের জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ নবীর তখন দুনিয়ার বয়স হলো 40 সানাতান। নবী পাকের দুনিয়ার বয়স হলো 40 বছর। আল্লাহ নবী এত ভয় লেগে গেলেন, ভয় খেয়ে গেলেন, সন্ত্রস্ত হয়ে গেলেন। আমার নবী গোয়ার ভিতর থেকে, নবী আমার গাড় থেকে, ওই হিলের গাড় থেকে নবী আমার আম্মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মুবারক শরীফে চলে আসলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আম্মা খাদিজাকে ডেকে বললেন, ও খাদিজা, আমি নবী, আজকে আমার কাছে একজন নূতন মেহমান এসেছিলেন। এই নূতন মেহমানের ব্যাপারে আমি ইতিপূর্বে পৃথিবীতে কোনোদিন অবগত হয় না। ওই সময় বিচার বিশ্লেষণ, কথা আলাপনা করার মাধ্যমে আম্মা খাদিজা বুঝতে পেরেছিলেন, ও
নবীদার নবী গো, আপনি এমন একজন মানুষ, আপনি এমন একজন ক্যারেক্টারবান, আপনি এমন একজন সৎ চরিত্রের মানুষ, পৃথিবীর কোনো খারাপ কিছু আপনার কাছে আসতে পারে না। কারণ হলো আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি এতিমের মাথায় হাত বুলান, আপনি গরিবকে খানার ব্যবস্থা করেন। এমন ব্যক্তির কাছে পৃথিবীর কেউ খারাপ কোনো বিষয়বস্তু এসে উপস্থিতি হতে পারে না। আমার মনে হয় আল্লাহ পাকের কোন নিদর্শন আপনার কাছে এসে হাজির হয়েছে। জোরে বললেন না? নবীজির সার্টিফিকেট দিচ্ছে কে? কথা বলেন। স্ত্রী, স্ত্রীর সার্টিফিকেট দিচ্ছে কার? স্বামী। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিধবার পাশে দাঁড়ান, আমার তো কেউ নেই, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, দুই জায়গায় স্বামী মারা গেছে, এরপরেও একজন এমন একজন বিধবা রমণী হওয়ার পরেও আপনি আমাকে কি দেখে বিবাহ করেছেন, শাদী করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বিধবার পাশে দাঁড়ান, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে কোনো বেহতারিন খাজনার নিদর্শন আপনার কাছে পৌঁছাচ্ছেন। ধরে বলো, আমাদের স্বামীর কাছে যদি আমরা স্বামী আমাদের স্ত্রীর কাছে যে জিজ্ঞেস করা হয়, আপনারা যদি গিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর তো আমাদের ওখানে গিয়ে খুব ভালো লেকচার দিচ্ছে, হুজুর বাড়িতে কেমন ব্যবহার করে, আমার স্ত্রী বলবে ওফ আর বলেন না, হুজুরের এই উপরেরটা দেখেছেন, ভিতরেরটা দেখেন। ঠিক বলছি না ভুল বলছি? এই ঠিক বললাম ভুল বললাম? আর রাসূলুল্লাহর ব্যাপারে নিজের স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন, সার্টিফাই করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো গুড ক্যারেক্টারবান, আপনার মতো সৎ চরিত্রের মানুষ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একজনও নেই। আপনি ভয় করবেন না। স্ত্রী স্বামীকে কি করছে? সাহস জুগিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, নিঃসন্দেহে আপনি হলেন একজন পারফেক্ট মানুষ, একজন পারফেক্ট ম্যান, একজন গুড ম্যান, গুড ক্যারেক্টার, আপনার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। অতএব ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমার চাচা আছে, আমার চাচা মানে কি বুঝতে পারছেন? অর্থাৎ আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আপনার চাচাতো ভাই বা চাচা ছিল, জানার নাম হলো ওয়ারাকা বিন নাফিল। এই ওয়ারাকা ছিল সেই সময়ের জ্যোতিষীবিদ। জ্যোতিষীবিদ জানেন না? আপনার হাত দেখে, আপনার চেহারা দেখে, আপনার কিছু বিষয়বস্তু দেখে অঙ্কন করে বলে দেবে যে আপনার একটা বিপদ হতে পারে বা অমুক দিন এই সমস্যা হয়েছিল। সেটা হতেও পারে বা নাও হতে পারে। কিন্তু এই যে ওয়ারাকা, এই ওয়ারাকা বিন নাফিল, ইনি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বার্তা দিচ্ছে দেখেন, কি মেসেজ দিচ্ছেন দেখেন, কি মেসেজ। সেই মেসেজটা হচ্ছে যে আম্মা খাদিজা দেখে বলছে, খাদিজা শোনেন না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমি পবিত্র তাওরাত শরীফের মধ্যে পড়েছি, গোটা তাওরাতটা আমার পড়া আছে। আল্লাহ পাক এই মুহাম্মদুর রাসূলকে পৃথিবীর কাউকে দিয়ে ভয় দেখান নাই, বরঞ্চ যে মুদ্দাত ছিল, মুদ্দাত মানে গণনার যে বছর ছিল, সেই বছর পার হয়ে গেছে। এখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবী হিসাবে, আখেরি পয়গম্বর হিসাবে দুনিয়াতে পাঠাবেন, তার প্রথম আগমন আজকেই ঘটেছে। ওয়ারাকা বিন নাফিল একটা সিম্পটম দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। ধরে বলো, দুরূদ শরীফ আল্লাহুম্মা সকলে পড়িয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলিয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। এই গোলাপ নিলাম, নিলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। যদি বললেন না, একটু আওয়াজ দিয়ে হবে না? এই গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও
সালাম আরো জানাবো হাজার দরুদের নজরানা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে আরেকটু জোরে হবে না সকলে আওয়াজ দিয়ে হবে না নারে তাকবীর নারে তাকবীর সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা সবাই বলিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ জাফরানি কুলকে প্রশ্ন করি জাফরানি কুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর মোহর নবুয়ত জাফরানি ছিল বলে আরেকটু জোরে হবে না সকলে আওয়াজ দিয়ে হবে না নারে তাকবীর নারে তাকবীর জাফরানি কুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর মোহর নবুয়ত জাফরানি ছিল বলে কালো ফুলকে জিজ্ঞাসা করি রংটি কোথায় পেলে হাবশী বেলালকে জিজ্ঞাসা করি রংটি কোথায় পেলে দয়ার নবীর চুল মোবারক কালো ছিল বলে এই লাল হলুদে জাফরানি ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা দাঁড়িয়ে তোমার জানাই সালাম হাজার দরুদ ও সালামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম না, নবীজি ওয়ারাকা বিন নাফিলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আম্মা খাদিজা বললেন, খুলে বিষয়টাকে খোলাসা করলেন, ওপেন করে দিলেন। দেওয়ার পরে প্রতি অ্যান্সার আসছে, প্রতি উত্তর আসছে, সওয়ালের জবাব আসছে। খাদিজা চিন্তা করবেন না, আল্লাহ পাক যে আখিরি পয়গম্বর করেছেন, আখিরি নবী করে দুনিয়াতে একজনকে পাঠাবেন, তিনিই হলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ তানার আসার যে সময়, তানার যে আসবার জন্য যে যে বৈশিষ্ট্য, খুসুসিয়াত যাকে বলা হয়, বৈশিষ্ট্য থাকার, সবটাই ভাতিজির মধ্যে আমি লক্ষ্য করছি। বুঝতে পেরেছেন? একটা মানুষ ভালো আর মন্দ হওয়ার ভিতরে তার কিছু খুসুসিয়াত থাকে না, যেটাকে বাংলায় আমরা বলি বৈশিষ্ট্য, খুসুসিয়াত। এই খুসুসিয়াত লক্ষ্য করলেই বোঝা যায় এই ছেলেটা কেমন হবে, এই মেয়েটা কেমন হবে, ঠিক কি না? মানুষের চাল চলন, ওঠা বসা দেখলেই বোঝা যায় এই মানুষটা কেমন ধরনের, এর ভিতরটা কেমন। কারণ ভিতরটা মানুষের যেমন থাকে, তার বাহ্যিক পরিবেশ পরিস্থিতিটা ঠিক ঠিক সেই দিকেই টেনে নিয়ে যায়, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে ওয়ারাকা বিন নাফিল বলে দিলেন, মুসলমান ঘরের ছেলে মেয়েরা আমার নবী নবী হাবিবুল্লাহর ব্যাপারে ওয়ারাকা বিন নাফিল যখন বললেন, আম্মা খাদিজা আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি ডরবেন না, হুজুর আপনি ভয় খাবেন না, হুজুর আপনি কোন রকমের দুশ্চিন্তা করবেন না। আপনার মতো মানুষের কাছে পৃথিবীর কোন অশুভ লক্ষণ এসে পৌঁছাতে পারে না। স্ত্রী স্বামীকে সার্টিফাই করছেন, ঠিক কিনা? যে কথাটা ইতিপূর্বে বলেছি, বর্তমান সময়টা হলো সায়েন্সের যুগ, বর্তমান সময়টা হলো বিজ্ঞানের যুগ, বর্তমান সময়টা হলো টাচ করলেই চলে যায় কল। এখন মানুষকে বেশি বোঝাতে হয় না, এক ইশারায় কাফে। এ নওজওয়ানেরা, তরুণেরা, নবীর উম্মাত, আমার নবী বিশ্ব নবী, আবারও তিনি ওই গাতনা কিনা সবলে নূরের ভিতরে আমার নবী ধ্যান করছেন। আমার আল্লাহ পাকের পরে কোরআনে আয়াত নাযিল করে বললেন, ও আমার হাবিব, ও আমার পিয়ারা, আপনার উম্মতিকে বারে আপনি, আমি আল্লাহ আমার কোরআনকে পড়তে বলেন। এ নওজওয়ানেরা, এ আমার নবীর উম্মতি গণেরা, এ আমার পিয়া জেনাবে, এ পিয়া মল্লিকারা, নবীরা শেখেরা, বলেন তো দেখি সর্বপ্রথমে কোরআনুল কারীমের কোন আয়াত নাযিল হয়েছে? আল্লাহ সর্বপ্রথমে ঈমান আনতে বলেছে? না না না, ঈমান আগে নয়। আল্লাহ কি নামাজ আগে পড়তে বলেছেন? না না না, নামাজ আগে নয়। আল্লাহ কি রোজা রাখতে বলেছেন? না না না, আগে রোজা নয়। আল্লাহ কি যাকাত দিতে বলেছেন? না না না, যাকাত আগে নয়। আল্লাহ কি হজ করতে বলেছেন? না না, সেটিও আগে নয়। আল্লাহ সর্বপ্রথমে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আগে পড়ো, আগে পড়ো, আগে জানো আমার সম্পর্কে, আমি যে রব, আমি যে প্রভু, আমি যে মালিক, আমি যে স্রষ্টা, আমি যে পালন কর্তা, আমি যে তোমাদের প্রয়াজনে বেনিয়াস, এটা আগে তোমরা আমার সম্পর্কে বোঝো। যখন মানুষ বুঝে গেল, বুঝে যাওয়ার পরে এবারে আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, ও আমার নবী গো নূরে মুজাসসাম, উম্মতিদিগকে এবারে আপনি জানিয়ে দেন, আমার উম্মতি গণেরা, আপনার উম্মতের আমি আল্লাহ পাক আমার বান্দা গণেরা, তারা যেন ইল্লাল্লাযিনা আমানু, আমি আল্লাহ পাক আমার উপর ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে তারা যেন ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর তারা যখন কথা বলবে তারা যেন সত্য কথাটা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যখন তাদের উপরে বিপদ এসে যাবে তারা যেন ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক বললেন, এই দুনিয়া জমিনে এই বিড়া গ্রামে, বিড়া মল্লিক পড়াতে কতগুলো মানুষ হয়েছে, ইমানদার আপনি কিভাবে চিনবেন? নবীজি বললেন, ইমানদারের বৈশিষ্ট্য হলো, খুসুসিয়াত হলো চারটি। একটি হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করা। এরপরে ওই বান্দা বান্দীদের জন্য
তাকবীর দেন, নারে তাকবীর। নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আজকে পাক মাহফিলের শ্রোতা আমাদের ভাইজান হুজুর কিবলা, আজকে পাক মাহফিলের রাহনাত বাক্স আমাদের ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের পাক মাহফিলের মধ্যমণি, পাক মাহফিলের রাহনাত বাক্স হুজুর কিবলা এসে গেছেন। আপনারা আখিরি দোয়া নিয়ে, হ্যাঁ না নিয়ে আসতে হবে না, দোয়া নিয়ে তারপরে ফিরবেন। আমি গুনাহগার, আপনাদের কাছে যতটুকু আলোচনা করি বাকিটা হুজুর এসে ইনশাআল্লাহ পরিসমাপ্তি করবেন। জি, তাহলে আল্লাহ পাক বললেন ঈমানদারের বৈশিষ্ট্য কটা? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? প্রথমে আল্লাহ ঈমান আনতে বলেনি, প্রথমে নামাজ পড়তে বলেনি, প্রথমে রোজা রাখতে বলেনি, প্রথমে যাকাতও দিতে বলেননি, তারপরে হজ করতে বলেননি। আল্লাহ প্রথমে বলেছেন ইকরা, পড়ুন, কারণ নামে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির লোক। ধরে বলুন সুবহানাল্লাহ। আগে আমার সম্পর্কে আপনি জানুন, না জেনে আপনি যদি কিছু ধারণা করে ফেলেন, এজন্য আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ, আমি ডাইরেক্ট আপনাকে ঈমান আনতে বলিনি, আমি আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট আমার উপরে আস্থা রাখতে বলিনি। আমি আল্লাহ পাক আগে বলেছি আপনি আমার সম্পর্কে একটা প্যারা দিয়েছি, একটা চ্যাপ্টার দিয়েছি, একটা লেসন দিয়েছি, একটা বাব দিয়েছি, একটা অধ্যায় দিয়েছি। এই অধ্যায়টাকে আপনি সম্পূর্ণ করেন। যখন এই অধ্যায়টাকে আপনি পূর্ণাঙ্গভাবে রিডিং করবেন, আপনার ভিতরে কিছু না কিছু প্রবেশ করবে, ঠিক কিনা? প্রবেশ করবার পরে আপনি ভালো মন্দটা ডিসাইড করে আমি আল্লাহ পাক, আপনি আমার উপরে আস্থা রাখতেও পারেন আর আমার উপরে আস্থা নাও রাখতে পারেন। আল্লাহ পাক বললেন যদি আপনি আস্থা রাখেন যে হ্যাঁ ইনি আমার প্রভু, ইনি আমার সব, এনার হাতেই সবকিছু, তাহলে এখন করণীয় হলো ইল্লাল্লাযীনা আমানু, আপনাকে ঈমান আনতে হবে। জোরে পড়ে, বুঝতে পেরেছেন? এবার ঈমান আনলাম, এই যে আগে এসেছে কোরআন, ভালো করে বুঝবেন। প্রথমে এসেছে মুহাম্মাদুর, কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে এসেছেন নবীজি। নবীজি দুনিয়াতে, দুনিয়ার বয়স, আমি নবীজির আখিরাতের আলামে রোহের কথা বলছি না, দুনিয়ায় আলামে দুনিয়া। আমরা ছিলাম সকলে কোথায়? আলামে আরওয়াহ, রুহের জগতে। ওইখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আলামে কি? এটা হলো দুনিয়া। কি এটা? আলামে দুনিয়া। আবার এইখান থেকে স্থানান্তরিত হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব, এক জায়গায় চলে যাব, ওটাকে আরবি ভাষায় বলা হয় আলামে বারজাখ, আখিরাতের জগতে। বুঝতে পারছেন? রুহের জগতে ছিলাম, ওই থেকে আলামে দুনিয়া আসলাম, এইখান থেকে আলামে বারজাখের জগতে চলে যাব। সুতরাং নবীজিকে আল্লাহ আলামে আরওয়ার জগতে কতদিন রেখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, বেহেতার তিনিই মাত্র জানেন। নবীজিকে দুনিয়ায় 40 বছর আগে, কোরআন নাজিলের 40 বছর আগে নবীজিকে পাঠানো হলো। নবীজিকে পাঠানোর পরে নবীকে বিশ্বাসতা, নবীর বিশ্বাসতাকে আল্লাহ তৈরি করে দিলেন। প্রথমত নবীকে এতিম বানিয়ে দিলেন। নবীর বাবা নাই, নবীর মা নাই, নবীর দাদু নাই, নবীর সাহারা বলতে কেউ নাই। নবীর প্রতি মায়া, মোহাম্মত, প্রেম, প্রীতি, মানুষ, আরবের মানুষরা একটা আলাদা চোখে দেখতেন নবীকে। শুধু আলাদা চোখে দেখতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায় কাবা থেকে একটি রাস্তা চলে গেছে তায়েফ, তায়েফ শহর, আপনারা নাম শুনেছেন, হাজী সাহেবান যারা তারা দেখে এসেছেন নিশ্চয়কে। এই তায়েফ শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে মা হালিমাতুস সাদিয়া, একটি সাদ নামে একটি গোত্র রয়েছে, কবিলা রয়েছে। এই কাবিলাতে, এই গোত্রেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে থেকেই নবীজি 6 বছর কাটিয়েছেন। এই 6 বছরের মধ্যে নবীজির ভিতরে এত সুন্দর ক্যারেক্টার, নবীর মধ্যে এত চালচলন, ভালোবাসা, মহাব্বত, মার্জিন ছিল যে নবীকে দেখে ওই সময়ের মানুষেরা শৈশবকালে নবীজিকে আল আমিন বলে নবীজিকে কি করেছিলেন বলেন? নবীকে লাকাব দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী হচ্ছেন বিশ্বাসী, নবী হচ্ছেন শান্তিপ্রিয়, নবীকে এই লাকাব তারা দিয়েছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন কুনিয়াত তিনি পেলেন, আল আমিন লাকাব তিনি পেলেন। নবীজির উপরে ভালোবেসে, মহব্বত করে এটা কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। কারণ নবীজির সাহারা বলতে কেউ নাই। এই জন্য আল্লাহ ছোটবেলায় থেকে, ছোট থেকে, শিশু থেকেই নবীকে আল্লাহ পাক তানার গোড়াটাকে, তানার ভিতটাকে পৃথিবীর মানুষকে দিয়েই আল্লাহ শক্ত করিয়ে দিয়েছেন।
ঠিক কিনা? দেখবেন এই যে নিউ টাউনে বলেন, আপনাদের আমাদের আশপাশে যে সমস্ত বড় বড় ফ্ল্যাট হয়, এই ফ্ল্যাটগুলো দেখবেন বোরিং করতে 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 20-50 ফুট 70-80 ফুট 100 ফুট পর্যন্ত বোরিং করছে। কেন? এত নিচ পর্যন্ত কলম পৌঁছাবে, যদি না পৌঁছায় তাহলে ঘরটা হয়তো যে কোনো দিকে হেলে যেতে পারে। ঠিক কিনা? এই জন্য পাকাপোক্তভাবে শক্তিশালী। এই যে কিছুদিন আগে রমজান শরীফের মাসে একটা ভূমিকম্প হলো না, জুমার নামাজে ছিলাম, আমি নিজে কান্না করে ফেলেছি। আমি যে সময় নামাজ আদায় করছি সেই সময়টা আমার মসজিদে নামাজ হচ্ছে, দ্বিতীয় রাকাতে সিজদায় সবে গেছি, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মনে হচ্ছে জানো একটা কম করে আওয়াজ হলো না? আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়াটা যেন তুলোর মতো, যেমন তুলো একটা এই গাছপালা দেখেছি আমরা পানির উপরে একটা কিছু পাত্র রাখলে যেমন টলমল করে, গোটা দুনিয়াটা ঠিক তদ্রূপ টলমল করেছে। ঠিক কিনা? সুতরাং পৃথিবীটাকে আল্লাহ বলছেন একটা মশার ডানার মূল্য আছে, কিন্তু পৃথিবীটা আমি আল্লাহ পাক আমার কাছে কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধুমাত্র পৃথিবীটাকে রেখে দিয়েছি আমার ঈমানদারদের জন্য। আর ঈমানদারদের উপরে তোমরা স্টিম রোলার চাপাও। তোমরা জানো ঈমানদারের কত সম্মান। আল্লাহ পাক বলছেন ঈমানদার, এদেরকে আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছি। ঈমানদার যতদিন একটা থাকবে, আল্লাহ বলা মানুষ একজন থাকবে, গোটা পৃথিবী ততদিন ধ্বংস হবে না। তাহলে দেখেন মূল কথায় ফিরে আসি। নবীজিকে আল্লাহ ছোটবেলা থেকে ভিত, এত গভীর ভিত তৈরি করছেন। ছোট শিশু বাচ্চা 6 বছর বয়স, তখনই মক্কার মানুষেরা, ইয়াসরিবের মানুষেরা, তখনই আপনার কিনা হাজাল বালাদিল ইয়ামিনের মানুষেরা বিবাক্কাতা, মক্কা শরীফের আগে নাম ছিল বিবাক্কা, কোরআনুল কারীম বলছে। মক্কার এরপরে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব, নবীজি নাম দিয়েছেন মদিনা। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 3 থেকে 4 জায়গার কসম দিয়ে বলেছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল ইয়ামিন। আল্লাহ আমি 3 জাইতুন তুর পর্বতের কসম দিয়ে বলছি, মদিনার শহরটা হচ্ছে জান্নাতের শহর। পৃথিবীতে এরকম শহর আপনি কোথায় পাবেন না। মদিনার শহরে যতক্ষণ ঘুরবেন আপনি দেখবেন, আপনি ভাববেন, অন্তরের ভিতরে একটা অনুভূতি হবে যে পৃথিবীতে মনে হয় এটি সেই জান্নাতের শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আমার নবী আম্মা ফাতিমা সাদিয়া ওই শৈশবকালে আম্মা জানেন এমন করে দুধ পান করতে থাকে। নবী আমার দয়ার নবীকে মা হালিমা সাদিয়া বিনা পয়সায় তারাকে নিয়ে গিয়েছিলেন। অনেক কথা নবী পাকের কসাসুল কোবরার মধ্যে এসে ভিতরে এসেছে, নবী পাকের ছোট বাচ্চার জীবনীর মধ্যে এসেছে, শৈশবের ঘটনার মধ্যে, শৈশবের অপয়ার মধ্যে আমার নবীর কথাটা এসেছে। ওই সময় আরবের মানুষেরা আমার নবীকে কুনিয়া পেয়েছিলেন, আমার নবীকে লকাব পেয়েছিলেন। কি লকাব পেয়েছিলেন? ওই গোলাপ আপনার কেনা লকাবটা হলো, ওই কুনিয়াটা হলো আলামিন। আমার নবী হলেন বিশ্বাস্ত, আমার নবী হলেন সত্যবাদী, আমার নবী হলেন ন্যায়পরায়ণ। আমার নবী দয়া নবী নবীকে আম্মা আলিমার ঘরেতে যেদিনে নিয়ে যাওয়া হয়েছিল, আম্মা আলিমার 2টা স্থানের ভিতরে একটা স্থান ছাড়া আমার নবী দ্বিতীয় স্থানে কোনদিন মুখ দেন না। আমার নবীকে আল্লাহ পাক এই জায়গাতে কঠিন ভিত তৈরি করে দিলেন। এরপরে মক্কার মানুষেরা আমার নবীকে আলামিন বললেন। আমার নবী ছোট থেকে বড় হতে লাগলেন। মক্কার মানুষেরা নবী পাকের দিকে খেয়াল করতে লাগে। ওই ছেলেটার চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা, তার লেবাস পোশাকের মধ্যে একটা মার্জিন রয়েছে, একটা মাধুর্য রয়েছে, একটা কমলতা রয়েছে, একটা মসৃণতা রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, তার হাসির মধ্যে অনেক প্রেম রয়েছে, তার কথার মধ্যে অনেক মাধুর্য রয়েছে। মক্কার মানুষেরা তারা খেয়াল করতেন এই ছেলেটার বাবা নয়, এই ছেলেটার মা নয়, এই ছেলেটার দাদু নয়, এই ছেলেটার দাদি আম্মা জান নয়, এই ছেলেটার নানু জান নয়, এই ছেলেটার নানি আম্মা জান নয়, নেই কে। তবে মক্কার মানুষেরা তাকে এত মহব্বত করতেন যে কোনো ভালো কাজের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করতে। আমার নবী কেউ নয়, আল্লাহ পাক বলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আমি আল্লাহ মান হয়ে যায়, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে বান্দার গোলাম বানিয়ে দেই।
নবীর উম্মত, এ আমার নবীরা মল্লিক পাড়া নবীর আশিকেরা, আমার নবী এইভাবে বলা হতে হতে 40 বছর বয়স হলো, আল্লাহ কোরআন চলে আসলো। এবারে নবী আমার চুপ করে থাকতে লাগলেন। 2 বছর তিনি কোরআন প্রচার করলেন না। 2 বছর পরে আবার নবীর উপরে আবারও জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। নবী তখন দুনিয়ার বয়স 42 বছর। আমার নবীর কাছে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরাত নিয়ে বারে আল্লাহ পাকের দিন শরীয়তের কথা, কোরআনের কথা, ওই মাতলুর কথা আপনি বান্দা বান্দীদের কাছে, আপনার উম্মতিদের কাছে প্রচার করতে শুরু করে দেন। আমার নবী নবীকে এই দিকে ভিড়টাকে আল্লাহ পাক অনেক মজবুত করিয়ে নিয়ে আম্মা খাদিজার সঙ্গে বিবাহ হলো। আমার নবী এই দিক থেকে একটি আভিজাত্যময় জায়গায় পৌঁছে গেলেন। আমার নবী নবীর এবার ইসলাম প্রচারের কথা আল্লাহ পাক বলে দিলেন। আমার নবী ইসলাম প্রচারের কথা বলছেন। আমার নবী তো নামাজের কথা বলেন না, আমার নবী রোজার কথা বলেন না, আমার নবী যাকাতের কথা বলেন না, আমার নবী হজের কথা বলেন না, আমার নবী বলে ঈমানের কথা। কারণ ঈমান আনয়ন করবার জন্য আপনার কিনা আল্লাহ পাকের পক্ষ থেকে এবারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। আমার নবী নবী বিশ্ব নবী উম্মতি দিগকে এবারে ঈমানের কথা আল্লাহ নবী বলতে লাগলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এ মক্কার মানুষেরা, এ ইয়াসরিনের মানুষেরা, ও মক্কার মানুষেরা, এবারে আপনারা ঈমান আনয়ন করুন। কার উপর ঈমান আনবেন? আল্লাহর উপর ঈমান আনবেন। কেন ঈমান আনবেন? তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি সুস্থ রেখেছেন, তিনি রিজিকের ব্যবস্থা করে দেন। তিনার হাতে মওত, তার হাতে জিন্দেগি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ভালো আর মন্দ কাজের পরীক্ষা নিরীক্ষা নেওয়ার জন্য কিছুটা হায়াত তিনি দিয়েছেন। এই হায়াতে জীবন জিন্দেগিতে ভালো আর মন্দ কাজের পরিমাণে দিকটাকে খেয়াল রাখতে হবে। যদি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের দিকটা যদি পাল্লাটা ভারী হয়ে যায় তবেই তার সন্তুষ্টির জান্নাত পাওয়া যাবে। আর যদি ভালো কাজের এমন করে পাল্লাটা হালকা হয়ে যায় তার কাছে তার কোপ আমাদের উপরে পড়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল হাকীমের মধ্যে বললেন, ফালইয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। এ আমার পিড়া মল্লিক পাড়ার উম্মতিরা, আমার নবী বর্ণনা করতে লাগলেন, ফালইয়াদহাকু কালিলা, তোমরা বেশি 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 বান্দা কাঁদো, ওয়া ইয়াবকু কাসীর, তোমরা বেশি বেশি কাঁদো। ফালইয়াদহাকু কালিলা, তোমরা কম কম হাসো। ওয়া ইয়াবকু কাসীর, কাসীর মানে হলো বেশি, ইয়াবকু মানে হলো কম। আপনার হাসা, আমার আল্লাহ ইয়াবকু মানে হলো কম না করা। আল্লাহ পাক বলছেন, ফালইয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। আমার নবী ছোটবেলা থেকে কেঁদে 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 নবী আমার বড় হয়েছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা এসে আমার নবী এবারে তার বাণিজ্য তাহাজিল তামাম পৃথিবীতে চলাতে লাগলো। কারণ হলো আম্মা খাদিজার সঙ্গে আমার নবী পাকের যখন বৈবাহিক সম্পর্ক হয়, ওই সময় আম্মা খাদিজাকে আল্লাহ পাক হাজার হাজার পুষ্টি ঘোড়া দুম্বার মালিক বানিয়েছিলেন। শুধু তাই নয়, সিরাতে হিসামের মধ্যে পাওয়া যায়, ফিকে হিকমের এই যে হিস্টোরিতে পাওয়া যায়, তারিখে কিতাবে পাওয়া যায়, আম্মা হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবীর সঙ্গে যখন বিবাহ দেওয়া হয়, ওই সময় আম্মা খাদিজাকে আরবের সবচেয়ে ধনী মহিলা জানার 40 মণ সোনার অধিকারী তিনি ছিলেন। এমন একটা বাড়িতে এমন
এমন একটা জীবন সঙ্গিনীকে আল্লাহ পাক আমার নবীর জন্য কবুল করেছেন। আমার নবী দয়ার নবী প্রথম রাত্রিবেলা স্বামী আর স্ত্রী আর স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। এবার আল্লাহ নবী দেখতে পান কিনা, আল্লাহ নবী লক্ষ্য করতে লাগলেন ওই আপনার কিনা ফুলসজ্জা রাতে, এটাকে আনন্দের রাত বলা হয়। প্রথম রাত ওই রাতের বেলা নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করা করলেন। আমার নবী প্রবেশ করে দেখছেন ওই ঘরটায় আলোয় আলোকিত হয়ে গেছে, ওই ঘরটা একেবারে সুন্দর করে আপনার স্মোক বানানো হয়েছে, আপনার ঘরটাকে সুন্দর সোফা দিয়ে সাজানো হয়েছে। আমার নবী এই ঘরের মধ্যে প্রবেশ করে বলেছিলেন, খাদিজা রে, ও খাদিজা, আমি যার নবী নূর নবী, আল্লাহ পাক আমাকে तमाम পৃথিবীর নবীদের সরদার করেছেন। আল্লাহ পাক আমাকে নবীদের নবী, বাদশাদের বাদশা, হাবিবদের পয়গম্বর, সুলতানদের সুলতান, সৌরভের সৌরভ, গৌরবের গৌরব করেছেন। আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে লা নবী আবাদি, আনা খাতামান নবীন, আনা আলী খাতামা শেষ নবীন, নবী হিসাবে লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী আসবেন না। খাদিজা, আমার অনেক কোটি কোটি উম্মত থাকবে, তারা তাদের জীবন জিন্দাগিতে এত সুন্দর বিছানা তারা পাবে না, এত সুন্দর পেট তারা পাবে না। তারা আক্ষেপ করবে, তারা অনুশোচনা করবে আমাদের নবী কত আরাম করেছিলেন, আমাদের নবী কত আয়েশ করেছিলেন, আমরা তো পেলাম না। ও খাদিজা, যদি আমি নবী আপনি আমার সঙ্গে থাকতে চান, দুনিয়ার সমস্ত মায়া, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ সব কিছুকে আপনাকে ছেড়ে দিতে হবে। আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আসমান জমিন সকলকে না সাক্ষ্য রেখে একটাই কথা আপনাকে বললাম, আমার জীবন জিন্দাগিতে যত মাল সামান, পবিত্র সোনা দানা, উট দুম্বা, ছাগল, উষ্টি, যা কিছু সম্পদ রয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কদমে কুরবান করে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হুজুরের মালিক কাছ থেকে আমি নয়, এর মালিক আপনি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত কিছুর বিনিময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেতে চাই। যেটা বললেন না, এমন জানেরা নবী না হতে তো কুছ भी না होता, নবী না হতে তো ইনসুন না होता, নবী না হতে তো জিন্নুন না होता, নবী না হতে তো পাহাড় না होता, नबी ना होते तो बैतुल ना होता, नबी ना होते तो सजन ना होता, नबी ना होते तो कमर ना होता, नबी ना होते तो आर्द ना होता, नबी ना होते तो समा ना होता, नबी होगा तो सब होगा। দেখেন পৃথিবীতে যা কিছু আমি আপনি দেখছি, কার কদমে রাসূলুল্লাহ বানিয়েছে, কার নূরের ছিটায়। রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুম্মার দিনে ইমাম সাহেবগণেরা প্রত্যেক মসজিদে মেহরাব শরীফে দাঁড়িয়ে দেখবেন দ্বিতীয় নাম্বার খুতবা তেলাওয়াত করেন। ওই খুতবার মধ্যে একটি হাদিস এসেছেন, হযরতে কাব ইবনে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হাদিসটি বর্ণনা করছেন। হাদিসের রাবী হলেন কাব ইবনে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর নূরের জবান থেকে আমি শুনেছি, সামি'তু আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নূরের জবান থেকে আমার নবী পাক বলেছেন, আল্লাহ পাক तमाम পৃথিবী সৃষ্টির আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরটাই তৈরি করেছে। এরপরে আল্লাহ পাকের নিজের সিফাতি নূর থেকে নিয়ে আল্লাহ পাক একটা স্তম্ভে পরিণত করলেন। স্তম্ভে পরিণত করে আমার আল্লাহ পাক বললেন, তুমি নূরে মুহাম্মাদি হয়ে যাও। জোরে বললেন না? বলবার সঙ্গে সঙ্গে ওটা নূরে মুহাম্মাদি হয়ে গেলেন। জোরে বলো। তখন দুনিয়া কিছুই সৃষ্টি হয়, তবে কেউ কেউ বলছেন সর্বপ্রথম কলম তৈরি হয়েছে, কালাম, বুঝছেন না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, রিওয়ায়াতটা শুনবেন, একটু বলবো।